বদলার মধ্যেই থাকবেন কিউইরা। তবে ভারত সেই মুডেই রয়েছে বলেই বলা যেতে পারে, কারণ আজ থেকে প্রায় 25 বছর আগে যেমনটা বললাম 2000 সালে একই টুর্নামেন্টের ফাইনালে ভারত নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেবারে ভারত পরাজিত হয়, ট্রফি তোলেন কিউইরা। তার ফলে সৌরভ গঙ্গোপাধ্যায় সেদিনের বদলার ভারী যেন আজ রোহিতদের কাঁধে। এই সমস্ত পিছনে আপডেটে মোট সহকর্মী রয়েছে রিমিক। একেবারে হাই ভোল্টেজ ম্যাচ, হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আজ। একেবারে জয়ের যাত্রা প্রথম থেকে শুরু করেছিল, আজও একই রকম আশা রাখছে ক্রিকেট মহল, ক্রিকেট প্রেমীরা। দেখো, তুমি যে কথাটা বললে যে 25 বছর আগের বদলা নেওয়ার সুযোগ কিন্তু আজকে সেবারে কিন্তু 2000 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও কিন্তু নিউজিল্যান্ড ইন্ডিয়া মুখোমুখি হয়েছিল। সৌরভ গঙ্গোপাধ্যায় তখন অধিনায়ক ছিলেন ভারতের দলে, তিনি সেঞ্চুরি করেছিলেন, তারপরেও ম্যাচটা হারতে হয়েছিল। নিউজিল্যান্ডের অলরাউন্ডার ক্রিস কেইন্স একটা দুরন্ত এবং অবিশ্বাস্য একটা 100 রানের ইনিংস খেলেছিলেন এবং যার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল। তারপর 2013 সালে মহেন্দ্র সিং ধোনির হাত ধরে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে ভারত। 2002 সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারত শ্রীলঙ্কার সঙ্গে যুগ্ম আয়োজনে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে। এইবার আজকে যে ম্যাচ, সেই ম্যাচে কিন্তু ভারতের কাছেও একটা বলতে পারো 25 বছর আগে সেই বদলা নেওয়ার দিন, বা সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ধোনির সঙ্গে একই মঞ্চে দাঁড়ানোর একটা সুযোগ রোহিত শর্মার কাছে। কিন্তু তোমাকে একটা পরিসংখ্যান বলে রাখি, তুমি যে কথা বললে অবশ্যই নিউজিল্যান্ডের কাছেও এই ম্যাচটা কিন্তু একটা বদলার ম্যাচ। কেননা এই গ্রুপ পর্বে এই মাঠেই এই উইকেটেই কিন্তু নিউজিল্যান্ডকে ভারত হারিয়েছিল। ফলে নিউজিল্যান্ডও চাইবে ইন্ডিয়াকে হারাতে। এবং তোমাকে একটা পরিসংখ্যানের কথা বলবো প্রথমেই, গৌরব, যে নকআউট আইসিসি কোনো টুর্নামেন্টের নকআউট পর্যায়ে কিন্তু ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের যে মুখোমুখি সাক্ষাতের যে পরিসংখ্যান, সেটা কিন্তু ভারতের বিরুদ্ধে রয়েছে। কেননা আমি বলবো এখনো পর্যন্ত আইসিসির যে কোনো টুর্নামেন্টে নকআউটে ভারত এবং নিউজিল্যান্ড 4 বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে নিউজিল্যান্ড 3 বার জিতেছে, 1 বার ভারত জিতেছে। তার মধ্যে অবশ্যই 2000 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল রয়েছে। তারপর তুমি যদি বলো যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, সেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও কিন্তু নিউজিল্যান্ড ইন্ডিয়াকে 8 উইকেটে হারিয়ে দিয়েছিল। ফলে এবং ইন্ডিয়া যে একটা মাত্র 2000, তোমার মনে থাকবে 2019 বিশ্বকাপ, সেই বিশ্বকাপেও কিন্তু নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। এবং একমাত্র এখনো পর্যন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে নকআউটে, আইসিসি কোন টুর্নামেন্টে নকআউটে ভারত যে একটি মাত্র ম্যাচ জিতেছে, সেটা হচ্ছে 2023 বিশ্বকাপে। ফলে আজকের ম্যাচটা কিন্তু যতই নিউজিল্যান্ড প্রথম ম্যাচে হেরে যাক এই দুবাইয়ের মাঠে, কিন্তু আজকের ম্যাচটা কিন্তু মোটেও কিন্তু সহজ হবে বলে মনে হচ্ছে না। কেননা নিউজিল্যান্ড একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। তাদের হাতে কোনো বহু বছর তাদের হাতে কোনো আইসিসি তোমার ট্রফি নেই। ওয়ার্ল্ড কাপে বলো, ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি 2015 সাল, 2019 সালে ফাইনালে উঠেও তারা জিততে পারেনি। ফলে একটা মরণ কামড় দেওয়ার তারা চেষ্টা করবে, যেহেতু দৃঢ় প্রকারে রাচিন রবীন্দ্রা থেকে শুরু করে অধিনায়ক কেন উইলিয়ামস দুরন্ত ফর্মে রয়েছে। তাদের দলে স্যান্ডলার রয়েছে, লাতাম রয়েছে, ব্রেসওয়েল রয়েছে, জেমিসন আছে। কিন্তু ম্যাট হেনরি সম্ভবত চোটের কারণে খেলতে পারবেন বলে মনে হয় না, কারণ এই ম্যাট হেনরি কিন্তু গত ম্যাচে 5 উইকেট নিয়েছিলেন। উল্টো দিকে তুমি যদি ভারতীয় দলের দিকে দেখো, তাহলে ভারতীয় দল মোটামুটি নিশ্চিত যে দলে কোনো পরিবর্তন হচ্ছে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে একাদশ হয়েছিল, অর্থাৎ 4 স্পিনার, 1 স্পেশালিস্ট পেসার, কিন্তু দল সাজাবে আজকেও কিন্তু দলে থাকবেন। এবং অবশ্যই আজকে ভারতকে যদি জিততে হয়, তাহলে কিন্তু রাচিন রবীন্দ্রা, কেন উইলিয়ামসন, এই দুজন কিন্তু মনে রাখতে হবে স্পিন বোলিংটা খুব ভালো খেলেন। তারা দুজনেই আইপিএল এর দীর্ঘদিন ধরে খেলছেন। এবং এই দুই ব্যাটসম্যানই কিন্তু গত 2 ম্যাচে, তাদের শেষ 2 ম্যাচে কিন্তু তারা রান পেয়েছেন। এই কেন উইলিয়ামসন কিন্তু ভারতের বিরুদ্ধেও রান করেছিলেন, সেদিকে ভারতের কাছে তারা 44 রানে হেরে গিয়েছিল, কিন্তু কেন উইলিয়ামসন রান পেয়েছিল। তবে আজকে কিন্তু ভারত পরেই ব্যাট করুক, নিউজিল্যান্ড পরেই ব্যাট করুক বা আগেই ব্যাট করুক, এই দুজনের দিকে কিন্তু নজর রাখতে হবে। একটা হচ্ছে তোমার রাচিন রবীন্দ্র, অবশ্যই কেন উইলিয়ামসনকে দ্রুত ফেরাতে হবে।
উল্টো দিকে তুমি যদি ভারতের কথা যদি বলো, আগে ব্যাট করুক বা পরে ব্যাট করুক, আজকে কিন্তু আমি বারবার বলছি, এর আগেও বলেছি যে রোহিত শর্মা, অধিনায়ক রোহিত শর্মাকে কিন্তু আজকে রান করতে হবে। গোটা দেশ কিন্তু আজকে রোহিত শর্মার ব্যাটের দিকে নজর রয়েছে। তাকিয়ে রয়েছে। কেননা একটা ক্যাপ্টেন স্লগ দেখো তুমি, 11 জন ভারতের যে 11 জন কেউ যে মাঠে নামবে তাদের মধ্যে কিন্তু 10 জনেরই কিন্তু কম বেশি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্য এসছে। শুধুমাত্র রোহিত শর্মা এখনো পর্যন্ত এই বাংলাদেশের বিরুদ্ধে 39 রান ছাড়া, রোহিত শর্মার ব্যাটে 41 রান ছাড়া রোহিত শর্মার ব্যাটে সেইভাবে রান নেই। ফলে আজকে সমস্ত ভারতবাসী, ভারতীয় ফ্যানরা কিন্তু তাকিয়ে রয়েছে রোহিত শর্মার ব্যাটের দিকে। এবং রোহিত শর্মা যদি আজকে রান করে তাহলে জানবে, রোহিত শর্মার ব্যাটে যদি রান আসে তাহলে জানবে আজকে কিন্তু ভারত কিন্তু চ্যাম্পিয়ন হচ্ছে, তাহলে কেউ আটকাতে পারবে না। পাশাপাশি আজকে কিন্তু যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে তোমার যে পাকিস্তানের বিরুদ্ধে ভারত পাকিস্তান ম্যাচটা দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যে উইকেটে হয়েছিল, একেবারে বেশ রিমিক, নজর রাখবো আমরা শুরু থেকে, ম্যাচ শুরু থেকেই, পরবর্তীতে দিনভর কভারেজ আপডেট দিতে থাকবো আপনাদের সাথে। ধন্যবাদ রিমিক, সঙ্গে থাকার জন্য।